সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, খাওয়া দাওয়া করার নাম তো ইবাদত না? ইবাদত? পেশাব পায়খানা করার নাম, কৃষিকাজ করার নাম, ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে পড়ার নাম তো ইবাদত না? তাহলে এগুলো আমরা করি কেন? প্রশ্ন আছে না? এই সব কিছুর উদাহরণ আমি একটি সহজভাবে দিতে চাই। সেটা হচ্ছে, আজকে যে আপনারা এই তাফসীর কোরআন মাহফিল আয়োজন করছেন, এই মাইকের নাম কি ওয়াজ? এটা মাইক না? এই চেয়ারের নাম কি ওয়াজ? এটা কি চেয়ার না? ঠিক তেমনি ভাবে এই সকল কিছুর আয়োজন কেন করা হয়েছে? একমাত্র ওয়াজের সুবিধার জন্য, ঠিক না? সব কিছুর আয়োজন কেন করা হয়েছে? এই মাইক না থাকলে আপনারা আবার শুনতেন না। এগুলো করা হয়েছে একমাত্র ওয়াজের সুবিধার জন্য। যদি আজকের এই তাফসীর কোরআন মাহফিল সফল হয়, তাহলে ওয়াজের চেয়ারের খরচে ওয়াজের সব পাওয়া যাবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমরা এই স্কুল কলেজে এবং মাদ্রাসাতে আমার ছেলে মেয়েদেরকে পড়াই, এটি ইবাদতের অংশ নয়, কিন্তু এগুলো করি কেন? একমাত্র ইবাদতের সুবিধার জন্য। আপনি দেখেন, খাওয়া দাওয়া যদি আপনি 24 ঘন্টার জন্য বন্ধ করে দেন, আপনি ইবাদত করতে শান্তি পাবেন? কখনোই পাবেন না। সুতরাং এগুলো সব কিছু করি কেন? একমাত্র ইবাদতের সুবিধার জন্য। এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বমূল ইবাদত হচ্ছে নামাজ। কি সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম? কি? নামাজ। এই নামাজ যদি ঠিক না থাকে, আপনি কখনো পরিপূর্ণভাবে মুমিন হিসেবে গণ্য হবেন না। আওয়াজ দিয়ে বলতে হবে, কি মুমিন হতে পারবেন? যদি আপনি নামাজ না পড়েন, তাহলে কখন জান্নাত দিতে পারবেন? আপনার যদি নামাজ ঠিক থাকে, তাহলে ইবাদতের সকল কাজেই আপনি সওয়াব পাবেন। এই নামাজ যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি যত ইবাদত করেন না কেন, আপনার কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং সম্মানিত উপস্থিতি, এই নামাজই যেহেতু সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত, কাজেই এই নামাজ ঠিক থাকলে যেহেতু ইবাদতের মধ্যে সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো, কিসের নামাজ? এশার নামাজ জামাতের সাথে পড়লো, সকল কাজকর্মগুলো ঠিক থেকে আগে যে 4 ওয়াক্ত রয়েছে, ওই 4 ওয়াক্ত ঠিক রেখে এশার নামাজ যে ব্যক্তি জামাতের সাথে পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার অর্ধেক রাতের ঘুম তার ইবাদতের মধ্যে সওয়াব হয়ে যাবে। এবং বাকি যে ফজরের নামাজও যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, নবীর তরিকা অনুযায়ী, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি ঘুমাইলো কার জন্য? নিজের জন্য। ঘুমাইলো কার জন্য? নিজের জন্য। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, এই ব্যক্তি যে মাঝখান যে এত ঘুমাইলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার সকল রাতের ঘুম তার ইবাদতের মধ্যে সওয়াব হয়ে যাবে। কাজেই ইবাদতের সওয়াবে নামাজের সওয়াব। নামাজ ঠিক থাকলে ইবাদতের সকল কাজে আপনি কি নামাজ সমপরিমাণ, যে আপনি নামাজ যদি ঠিক রাখেন, তাহলে ইবাদতের সকল কাজে কি থাকবে? সওয়াব পাবেন। একজন মুসলমান ব্যক্তির জন্য সর্বপ্রথম ফরজ কাজ হচ্ছে নামাজ পড়া। কি? আওয়াজ দিয়ে বলতে হবে, সর্বপ্রথম ফরজ কাজ কি? আর এই নামাজটা কাকে বলে? নামাজটা কি? নামাজটা হচ্ছে নির্দিষ্ট সময়ে বিশেষ কিছু আহকাম আরকান পালনের মাধ্যমে যে ইবাদত করা হয়, সেটির নাম কি? নামাজ। সেটির নাম কি? এই নামাজটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 103 নং আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অর্থাৎ নিঃসন্দেহে নিশ্চয়ই একজন মুসলমান মুমিনের উপর যথাসময়ে নামাজ পড়া ফরজ। কি? যথাসময়ে নামাজ পড়া। একজন মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ। কি? একজন মুসলমানের পরিচয় কি? নামাজ। দাড়ি টুপি আলা পায়জামা পাঞ্জাবি পরা, এটা কি অন্য ধর্মে আছে না? হিন্দু ধর্মের লোকরা কি পায়জামা পাঞ্জাবি পরে না? কাজেই মুসলমান ব্যক্তি, সে যে মুসলমান, একজন মুশরিক এবং কাফেরের মাঝে যে তার পার্থক্য রয়েছে, এটা বোঝা যাবে তার নামাজ দ্বারা। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। অর্থাৎ একজন মুসলমান, একজন মুমিন বান্দা এবং কাফের মুশরিকদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজের মাধ্যমে। কাজেই আপনি যদি নামাজ না পড়েন, কখনো মুসলিম হিসাবে গণ্য হতে পারবেন? নামাজটি কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? কিভাবে বুঝলাম? আল্লাহর এই নামাজের যে এত গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে নামাজের গুরুত্ব 80 বারের মতো উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সকলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কতবার উল্লেখ করেছে? 80 বার। এবং হাদিস শরীফেও
প্রায় শতাধিকের উপরে এই নামাজ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং এই নামাজ যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনিভাবে ইসলামের মধ্যে 5টা স্তম্ভ রয়েছে। কয়টা স্তম্ভ? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। আমি আপনাদের মাঝে আগেই বলেছি, একজন ব্যক্তি মুসলমান হওয়ার পর তার উপর সর্বপ্রথম কি? নামাজ। প্রথমে আপনি কালেমায় সাক্ষ্য দিলেন। মনে রাখতে হবে, দেয়ার আর 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের 5টা স্তম্ভ। নাম্বার 1 ইজ দেয়ার ইজ নো গড but Allah and Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. প্রথমে আপনি সাক্ষ্য দিয়ে দিলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। আপনি দেখেন যে আমার প্রথম কথাটার সাথে দ্বিতীয়টার মিল আছে কিনা। আপনি মুসলমান হয়ে গেছে, তারপর আপনার দ্বিতীয়টা কি? ওয়া ইকামিস সালাহ। কি? ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তো নামাজ কি গুরুত্বপূর্ণ বিষয় না? আপনারা লিখে রাখেন, যদি কোনো ফোন থেকে রেকর্ড করে রাখেন। সেটা হচ্ছে, একটি সমাজ থেকে যদি দুর্নীতি দূর করতে চান, একটি সমাজ থেকে যদি বেহায়াপনা দূর করতে চান, একটি সমাজ থেকে যদি খারাপি যত কর্মকাণ্ড রয়েছে সেগুলো দূর করতে চান, সেই রোগের একমাত্র মহা ঔষধ হচ্ছে নামাজ। কি সেই রোগের মহা ঔষধের নাম কি? এটা দলিল কি? এটা কথা কি ভুল বলেছি? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যাবতীয় পাপ কাজ এবং পানাহার থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলবেন না? কাজেই যদি একটা সমাজ থেকে খারাপ কাজ দূর করতে চান, কি করতে হবে? নামাজ পড়তে হবে। গুনাহ থেকে বেঁচে থাকতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে মাসালুস সালাওয়াতিল খামিসি কামাসালি নাহরিন জারিন খামরিন আলা বাবি আহাদিকুম ইয়াকতাসিলু মিন খামসা সানাওয়াত। অর্থাৎ তোমাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী এবং সেটাতে যদি দৈনিক 5 বার গোসল করে, মুসলিম ভাই আপনারা শুনবেন, একটা বা আপনাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী এবং সেটাতে দৈনিক 5 বার গোসল করতে হবে, তার শরীরে কোনো ময়লা থাকবে? আপনারা বলেন ময়লা থাকবে? ঠিক আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক তেমনিভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ আসতে বলেন। ঠিক আছে, তাহলে নামাজ পড়া দরকার আছে কি নাই? সেই মুমিন ব্যক্তি কত বড় সৌভাগ্যবান, কত বড় সফল কাম। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূর ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। মান হাফাযা আলাইহা কানাত লাহু নূর। যে ব্যক্তি নামাজ জামাতের সাথে পড়বে, কাল কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নূর হবে। নূর। সুবহানাল্লাহ বলেন। ওয়া বুরহানা, তার জন্য ঈমান এবং ইসলামের এটি সাক্ষী হবে। সুবহানাল্লাহ। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে এটি তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এটা কি? নামাজ। এবং ওই ব্যক্তি কত না দুর্ভাগা যে ব্যক্তি নামাজ পড়লো না। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বলেছেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূর ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। কাজেই যে ব্যক্তি নামাজ পড়বে না, কাল কিয়ামতের ময়দানে এই নামাজ তার জন্য নূর, আলো হবে না। নাউজুবিল্লাহ। এবং তার জন্য ঈমান এবং ইসলামের সাক্ষী হবে না। ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এবং কাল কিয়ামতের ময়দানে এটি তার জন্য নাজাতের উসিলাও হবে না। নাউজুবিল্লাহ। কাজেই আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, কাল কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য কি হবে? আলো হবে এবং নাজাতের উসিলা হয়ে যাবে। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই নামাজ পড়ার জায়গা কোথায়? মসজিদে। একজন পুরুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই ঘর আগুন দিয়ে পুড়ায় দিতাম যদি সেই ঘরে নারী কিংবা শিশু না থাকতো। কেন? কারণ নারীদের জন্য কি নাই? জামাত ফরজ নাই এবং পুরুষের জন্য নামাজ ফরজ নাই। যদি এরা না থাকতো তাহলে আমি ওই ঘর আগুন দিয়ে পুড়াই দিতাম। কেন? একজন পুরুষ মানুষ সে মসজিদে এসে নামাজ পড়ে না, সেই জন্য। কাজে পুরুষদের জন্য নামাজ কোথায় এসে পড়তে হবে? আমার আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গার নাম হচ্ছে মসজিদ। কি? হাদিসের মধ্যে এসেছে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বিগাদু বিলাদি আল্লাহি ওয়াসওয়াকুহা। অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ, ও সবচেয়ে খারাপ জায়গার নাম কি? বাজার। কেন বাজার কেন খারাপ জায়গা? বাজার কি খারাপ জায়গা হওয়ার কথা ছিল? কারণ সেখানে তো ভালো আমরা পণ্য বিক্রয় করি, সেখানে গিয়ে আমাদের দৈনিক দ্রব্য আমরা কিনি, সেটা কি খারাপ হওয়ার কথা ছিল? কেন? ওইখানে সবসময় সুদ ঘুষের আদান প্রদান করা হয়, ঠিক কিনা?
সেখানে মারামারি করা হয়, বেহায়াপনা করা হয়, গান বাজনা বাজানো হয়, ঠিক কিনা? বাজারের ভিতরে চায়ের দোকান আছে না, সেখানে কি গান বাজনা করা হয় না? বিভিন্ন রাজনৈতিক আলাপ আলোচনা করা হয় না? সবসময় হরগোল লেগেই থাকে। আর মসজিদ কেন আল্লাহর কাছে প্রিয় জায়গা? সেখানে সর্বদা আল্লাহর গুণগান গাওয়া হয়, সর্বদা তাসবিহ তাহলিল করা হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই প্রিয় জায়গাটার নাম কি? মসজিদ। আমার আল্লাহ রাসূলের সময়, আমার আল্লাহ রাসূলের সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না? আপনি যে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুরূদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 10 বার রহমত নাজিল করেছে। যখনই পাবেন বিপদ আপদে সবসময় কি করবেন? দুরূদ পড়বেন। এখন খারাপ লাগতেছে, দুরূদ পড়ে ফেলেন, ইনশাআল্লাহ আপনি যে টেনশনে থাকবেন না কেন, বিশ্বাস করেন সেটা মুহূর্তের ভিতরে শেষ না হলেও পর্যায়ক্রমে কোনো না কোনো সময় সে আপনার দুর্ভোগটি শেষ হয়ে যাবে। আজ আমরা দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। দুরূদের ফজিলত অনেক, যদি দুরূদের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয় তাহলে আজকে রাত পার হয়ে যাবে। এই দুরূদের কত ফজিলত, কাজে যখনই বসে থাকবেন, যখনই কোনো কাজ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদের নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই কোথাও যাবেন, রাস্তাঘাটে গাড়িতে বসে আছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সওয়াব দেবে না? আল্লাহ কি সব অবশ্যই দিবে। কাজে আমার আল্লাহ রাসূলের সময় মসজিদগুলো ছিল হচ্ছে খেজুরি পাতার ছাউনি। কিসের? খেজুরি পাতার ছাউনির। ছাদগুলো ছিল খেজুরি পাতার ছাউনি। এখন আমাদের ছাদগুলো কিসের? দেয়ালের, ইট সিমেন্টের, টিনের, তাই না? কিন্তু আমার আল্লাহ রাসূলের সময় হচ্ছে খেজুরি পাতার ছাউনি। খেজুরি পাতা দেখেন নাই? ফাঁকা ফাঁকা না? সেখান দিয়ে টপ টপ করে বৃষ্টি পড়লে মাটি ভিজে যাবে কিনা? আর ফ্লোরগুলো ছিল হচ্ছে বালুর। আমার আল্লাহ রাসূলের সময় ফ্লোরগুলো কিসের ছিল? বালুর ছিল। সেই ফ্লোরের উপর, সেই বালুর উপর দাঁড়িয়ে নামাজ পড়তেন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। যখন সেখানে যখন সেই জমানায় যখন আল্লাহ রাসূলের সময় যখন বৃষ্টি হতো, তখন সেই খেজুরের পাতার ছাউনি ভেদ করে টপ টপ করে পানি পড়তে হচ্ছে সেই বালুর উপরে। সেই বালুর উপর দাঁড়িয়ে নামাজ পড়তেন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আল্লাহ রাসূল নামাজ শেষ করতেন তখন সাহাবায়ে কেরাম বলতেন যে ওয়ারাইতু আসরাফি তিনি জিবহাতিহি, তখন দেখতাম আমার আল্লাহ রাসূলের নাকে এবং মুখে মাটি লেগে আছে। আল্লাহু আকবার। এবং ঠিক তেমনি ভাবে আমার সাহাবায়ে কেরামরা যখন নামাজ শেষ করতেন, রাসূলও তখন দেখতেন যে সাহাবায়ে কেরামদের নাকে এবং মুখে মাটি লেগে আছে। আল্লাহু আকবার। তার মানে তখন এর দ্বারা কি বোঝা গেল? আমার আল্লাহ রাসূলের সময় মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লিগুলো ছিল পাকা। আর এই জমানায় মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো কাঁচা। কিন্তু আফসোসের বিষয়, আমার উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি উম্মতে মুহাম্মাদি, আমরা বড় সৌভাগ্যবান। এই উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য কত নবী না রাসূলই আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন যে আমি যেন আমার রাসূলের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারি। আমরা কত বড় সৌভাগ্যবান যে আমরা সেই রাসূলের উম্মত হওয়ার পরেও আমরা পরিপূর্ণভাবে তার তরিকা মতো আমরা চলাফেরা করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। তো আফসোসের বিষয়, আজকে আমার রাসূলের জমানার উম্মতেরা 80% লোকই নামাজ পড়ে না, ঠিক কিনা? নামাজ না পড়লে কখনো জান্নাতে যেতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন না কেন, জান্নাতে যেতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ বেহেশতের চাবি। একটি উদাহরণস্বরূপ আমি বলতে চাই, আপনি কোনো একটি জায়গায় গেলেন, কোনো একটা জায়গায় আপনি গেলেন, তো যাওয়ার পথে সেখানে আপনার চাবিটা যদি আপনি রেখে আসেন, পরবর্তীতে যখন আপনার ঘরে ফিরে আসবেন সেই তালাবদ্ধ ঘরটি আপনি চাবি না থাকলে খুলতে পারবেন? এর পুনরূপ বিকল্প কি? আপনাকে নয় তালা ভাঙতে হবে, নয় যেখানে ছিলেন সেখান থেকে চাবি নিয়ে এসে সেই দরজাটা কি খুলতে হবে। তারপরে আপনি কিসের ভিতরে ঢুকতে পারবেন? রুমের ভিতরে আপনি তাছাড়া ঢুকতে পারবেন না। জান্নাতের দরজা আপনি খুলতে পারবেন? নামাজ যদি না পড়েন জান্নাতের তালা আপনি ভাঙতে পারবেন? কখনো সম্ভব? কখনো কি সম্ভব? কখনোই সম্ভব না। কাজেই আমাদেরকে কি করতে হবে? নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে পড়তে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের? যে ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি নামাজের হিসাবে পার পেয়ে যাবে, আমার আল্লাহ রাসূল বলেছেন সে সকল বিষয়ে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি যাতে পার পেয়ে যাবে ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তার জান্নাতে যাওয়ার পথ আর কেউ আটকাতে পারবে না। কাজেই আমরা নামাজ পড়বো, পারবো? বারবার বলতেছি ভাই আমরা নামাজ পড়বো। আপনারা দেখেন প্রত্যেক জিনিসের একটি উপাসনালয় রয়েছে। যেমন হিন্দুদের মন্দির রয়েছে, তাই না?
খ্রিস্টানদের আবার বৌদ্ধদেরও তাদের নির্দিষ্ট উপাসনালয় রয়েছে, কিন্তু মুসলমানদের উপাসনালয়ের নাম কি? মসজিদ। কি? মসজিদ। এই মসজিদটা আমাদের দরকার আছে না? একটু ভালোভাবে আল্লাহর ঘরটাকে গুছানো সাজানো, এটা কি আমার দরকার আছে না? কিন্তু আফসোসের বিষয়, সবচেয়ে আজ অবহেলিত হচ্ছে আমার আল্লাহর ঘর, ঠিক কিনা? আমাদের নিজেদের ঘর দেখেন, টাইলস করা, কত সুন্দর দালান করা, 3 তলা 4 তলা 5 তলা 10 তলাও আছে না আমাদের বাড়িগুলো এমন, কিন্তু আল্লাহর ঘরটা আজকে আপনারা নিজেরাই দেখতেছেন এই ঘরের অবস্থাটা কি। কিন্তু আপনাদের এখানে এমনও রয়েছে যারা ডুপ্লেক্স বাড়িতে থাকে না? তো আমাদের এই আল্লাহর ঘর আবাদ করার দরকার আছে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া হাজ্জাল বাইত ওয়া সাওমা রমাদান। অর্থাৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে তারাই আল্লাহর ঘর আবাদ করবে যারা আখিরাত এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। যারা এই ঘর আবাদ করবে তারাই নিঃসন্দেহে সফল কাম। সুবহানাল্লাহ বলেন না? তারাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। কাজেই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন হাদিস শরীফের মধ্যে, মান বানা লিল্লাহি বাইতান মিন মালিহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বলেছেন যে ব্যক্তি নিজ অর্থ খরচ করে, নিজ অর্থ খরচ করে মসজিদের জন্য একটি কি করবে? মান বানা লিল্লাহি বাইতান মিন মালিহি, আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি বালাখানা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। কাজেই আপনার পক্ষে একটি মসজিদ দেওয়ার সামর্থ্য নাও থাকতে পারে, তাই না? আপনার পক্ষে একটি মসজিদের সম্পূর্ণ কাজকর্ম করে দেওয়া নাও সম্ভব থাকতে পারে। আপনি একটি ইট দেন, এক গাড়ি ইট দেন, একটি বালু দেন, পারা যায় না? একটি লাইট দেন, যায় না? একটি ঘড়ি দেন, কি অভাব আছে দেখেন না? কয়েকজন মিলে করেন না, তাহলে কি আল্লাহ সওয়াব দিবেন না? কাল সেই কবরের ময়দান, সেই কবর একটি জায়গা যেটা হচ্ছে সাপ বিচ্ছুর জায়গা। কবর কিসের জায়গা? সাপ বিচ্ছুর জায়গা। কবর একটি অন্ধকারের জায়গা। সেখানে আপনি যদি নামাজ না পড়েন আপনি কখনোই জান্নাতে যেতেই পারবেন না। কবরে আপনার 3টা শাস্তি হবেই হবে। কয়টা শাস্তি? 3টা শাস্তি। তার মধ্যে 1 নাম্বার শাস্তি হচ্ছে, আপনি যখন কবরে যাবেন, কবর আপনাকে এমনভাবে চাপ দিবে, এই বাম পাশের হাড্ডি ডান পাশে চলে যাবে, ডান পাশের হাড্ডি বাম পাশে চলে যাবে। কবর কত ভয়ানক জায়গা! আপনি কবরের উপরে আপনি মাটির উপরে চলাফেরা করতেছেন, জমিনের উপরে চলাফেরা করতেছেন, কবরে মাটির কি কষ্ট হচ্ছে না? আপনি যদি পাক পবিত্র সেই নামাজিওয়ালা, সেই আল্লাহর মুত্তাকি বান্দা যদি আপনি না হয়ে আপনি যদি সেখানে প্রবেশ করেন, মাটি কি আপনাকে ছেড়ে দিবে? কবর আপনাকে ছেড়ে দিবে? আমল কতটুকু করতে হবে? 2 নাম্বার শাস্তি হবে, আপনার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আমরা যে দুনিয়াতে যে ভাত মাছ রান্না করে খাই, যে আগুনের তাপে, এই আগুনটা যে জাহান্নাম থেকে কত